নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রু নিয়ে আজকে মূলত আলোচনা করব। অনেকেই ভাবছেন যে কন্যার আবার শত্রু হয় নাকি? ডেফিনেটলি অনেকেই জানেন যে কন্যা রাশির জাতক জাতিকাদেরও কত শত্রুর মোকাবিলা জীবনচক্রে করতে হয়, বা কত শত্রুকে সঙ্গে নিয়ে জীবনচক্রে এগোতে হয়। আমরা পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব, পূর্ণাঙ্গ আলোচনা করব আজকের এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে, বা আজকের অনুষ্ঠানের মাধ্যমে। সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে শত্রু মূলত কত প্রকার হতে পারে। দেখুন, শত্রু মূলত দুই প্রকার। একটা হলো বাহ্যিক, অন্য কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। আর একজন শত্রু আছে, সেটা আপনি নিজে। এক্স্যাক্টলি তাই। আপনি আপনার নিজস্ব কিছু হ্যাবিট, নিজস্ব কিছু বিষয়ের জন্য নিজেকেই প্রতিনিয়ত ক্ষতি করে চলেছেন। সুতরাং আপনিও কোনো কোনো ক্ষেত্রে আপনার সাথে শত্রুতা করে চলেছেন। তবে বাহ্যিক শত্রু আবার দু ধরনের। একটা ওপেন এনিমি, মানে যারা সবসময় আপনার সাথে সমানভাবে চলার চেষ্টা করে, আপনাকে ডিরেক্টলি শত্রুতা করার চেষ্টা করে, যাদেরকে আপনি চোখে দেখতে পারেন, বুঝতে পারেন যে এই মানুষটি বা এই ব্যক্তিত্ব আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। আর এক ধরনের শত্রু কিন্তু আছে, যাকে চোখে দেখা যায় না, অর্থাৎ সিক্রেট এনিমি। প্র্যাকটিক্যালি আমরা বহু সিক্রেট এনিমির কারণেই সব থেকে বেশি সমস্যার মধ্যে পড়ি। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও অন্যান্য বেশ কয়েকটি রাশির মতোই সিক্রেট এনিমির সংখ্যা ওপেন এনিমির থেকে অনেকটা বেশি, এটা বলা যেতে পারে, বা এটা নিয়ে কোনো আক্ষেপ থাকছে না, এটা বলা যেতে পারে, বা প্র্যাকটিক্যালি কিন্তু এটাই সত্য। দেখুন, কন্যা রাশির জাতক জাতিকারা অত্যন্ত বলা যেতে পারে পজিটিভ মাইন্ডসেটের একটা রাশি। কারণ যার মধ্যে রবি, বুধ, চন্দ্র, মঙ্গল ইত্যাদি গ্রহের সংযোগ রয়েছে, ইত্যাদি গ্রহের প্রভাব রয়েছে, সেই জাতক জাতিকাদের মধ্যে যেমন এনার্জি থাকে, তেমন থাকে ক্রিয়েটিভিটি, আর তেমনই থাকে সততা। আমরা দেখেছি যে কর্কট রাশি যে পাত্রে দেওয়া হয়, সেই পাত্রের আকার ধারণ করতে পারে, কিন্তু কন্যাও কিন্তু কোনো অংশে কম নয়। কারণ কন্যা যে কোনো পরিস্থিতিতে, যে কোনোভাবে প্রত্যেকটি জিনিসকে ম্যানেজ করতে পারে। তাই ম্যানেজিং ক্যাপাসিটির কথা যদি বলতেই হয়, সবার প্রথমে কন্যা রাশিকে নিয়ে বলাই ভালো, বা কন্যা রাশিকে পজিটিভ ভাবে মনে করাই ভালো। যে কোনো জায়গায়, যে কোনো ক্লাসে, যে কোনো অফিসে, যে কোনো আদালতে যখনই কন্যা রাশির কোনো জাতক থাকেন, সেই জাতক সব সময় কিন্তু চেষ্টা করে বিষয়গুলোকে, পরিস্থিতিটাকে ম্যানেজ করা, নিয়ন্ত্রণ করা। দেখুন, রাগ থাকবে, জেদ থাকবে, প্রত্যেকের মধ্যে আছে, কারোর কম, কারোর বেশি। কন্যার মধ্যে রাগ থাকুক, জেদ থাকুক, ভয় থাকুক, কিন্তু যখন বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, কন্যার মাথা হয়ে যায় একেবারে ঠান্ডা বরফের মতো। পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে, এই মেন্টালিটি তখন কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু ইউজুয়ালি তৈরি হয়। আমি মনে করি কন্যা রাশির বেশ কিছু শত্রুর জায়গা রয়েছে, এবং কন্যার শত্রুর অন্যতম কারণ হলো কন্যা রাশি সমস্ত কাজে এগিয়ে যায়। সমস্ত কাজে এগিয়ে যায়, সমস্ত কাজ পরিপাটির সাথে করতে পারে। আমি তো অনেক সময় বলি যে মিস্টার পারফেক্ট আর মিসেস পারফেক্ট, সেটা কিন্তু, বা মিস পারফেক্ট, কন্যা রাশির জাতক জাতিকাদেরই বলা উচিত। এবং তারা অত্যাধিক মায়ের ভক্ত হয়ে থাকে। এবং এই একই কারণে আমরা দেখেছি যে কন্যার একজন জাতক তার মাকে প্রচুর ভালোবাসে। স্বভাবতই আপনি যদি মাকে ভালোবাসেন, মা তো আপনাকে ভালোবাসবে, আর মা প্রত্যেককেই ভালোবাসে, প্রত্যেকের মা প্রত্যেককে ভালোবাসে। তবে কন্যা রাশির ক্ষেত্রে যদি সিবলিংস থাকে, কন্যার এই বেশি ভালোবাসাকে অনেকেই আধিক্যতা মনে করে, যে কারণে অনেক সময় দেখা যায় সিবলিংসদের মধ্যে শত্রুতা কন্যা রাশির জাতক জাতিকাদের চলে আসে। পার্ট অফ দিস আমরা দেখেছি কন্যা রাশির স্কুল, কলেজ ইত্যাদি জায়গা থেকেই সোকল্ড বন্ধুরূপী কিছু শত্রু কিন্তু তৈরি হয়ে যায়। আপনার সাথে মিশছে, আপনার থেকে হেল্প নিচ্ছে, যেহেতু কন্যা এত বেশি চার্মিং, এত কাজে তাদের দক্ষতা থাকে, স্কুলের সিনিয়র, স্কুলের স্যাররা তাদেরকে সব সময় অ্যাকসেপ্ট করে নেয়, তাদেরকে ভালোবাসা দেয়, এবং কিছু কিছু ক্ষেত্রে এক্সট্রা কিছু ফেভার তারা পায়। তারা যদিও সেই ফেভারটা তার বন্ধুদের মাঝে ভাগ করে নিতে চায়, কিন্তু বন্ধুদের মাঝে এই বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হয় জেলাসি। এই বিষয়টিকে কেন্দ্র করে তৈরি হয় বিভিন্ন রকম ভাবেই ক্ষতি করার মানসিকতার সূত্রপাত। সোর্স অফ দ্য এনিমিটি কি আছে কন্যার, সেটা আগে বুঝতে হবে। দেখুন, কন্যার ষষ্ঠ ভাব কালপুরুষের রাশিচক্রের একাদশ ভাব। তার মানে কুম্ভ রাশি কন্যার ষষ্ঠ ভাব, যেটি কালপুরুষের রাশির চক্রের একাদশ ভাব।
যেটি রিপ্রেজেন্ট করে সাকসেসকে, সফলতাকে। ইট ইজ ভেরি প্র্যাকটিক্যাল যে কোনো মানুষ যখন অগ্রগতি করেন, সফলতা অ্যাচিভ করে, তাদের কিন্তু শত্রু অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও তাদের সফলতা, তাদের সাকসেস, তাদের প্রাপ্তি, তাদের সুযোগ প্রাপ্তি, তাদের অ্যাচিভমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয়ের জন্য শত্রুতার মাত্রা ডে বাই ডে আমরা দেখি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, ডেভেলপ করছে। যত বেশি সাকসেস তত বেশি শত্রুতার মুখবর্তী হতে হয় কন্যা রাশিকে। তবে কন্যা রাশি কিন্তু ইউজুয়ালি দেখুন 100 জনের মধ্যে 2 জন হয়তো করতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কন্যা কারোর সাথে শত্রুতা নিজে থেকে করতে চায় না। কন্যা রাশির জাতক জাতিকাদের সাথে যদি কেউ শত্রুতা করে, অনেক সময় এটাও আমি দেখেছি যে কন্যা তাদেরকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু কন্যা কারোর সাথে নিজে আগ বাড়িয়ে শত্রুতা করবে আমার দেখা নেই, এটা খুব কম দেখা, ইউজুয়ালি এটা হয় না। কন্যা রাশির শুধু সাকসেস নয়, বন্ধু ভাগ্যের জন্য শত্রুতা তৈরি হয়। এমন কিছু কন্যার ভালো বন্ধু আছে যারা কন্যাকে অত্যন্ত ভালোবাসে, সেই মানুষগুলি হয়তো অন্য কেউ ফ্যান ফলোয়িং, সে শত্রুতা করছিস, ওকে ভালোবাসছে আমাকে কেন নয়। অনেক সময় কন্যার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রুতা চলে আসে। দুজন বন্ধু একই মেয়েকে পছন্দ করে, স্বভাবতই কন্যাকে অ্যাকসেপ্ট করলো, সিগনিফিকেন্টলি অপরজনের সাথে রিলেশনশিপ ইস্যুস তৈরি হওয়া, সম্পর্কের ক্ষেত্রে ডিস্টারবেন্স তৈরি হওয়া, এই ধরনের প্রবণতাগুলো কিন্তু আমরা স্বভাবতই দেখতে পাই। তার মানে এটা বলা যেতে পারে যে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের বন্ধু ভাগ্যের কারণেও আমরা দেখেছি অনেক সময় শত্রুতা আসে। রিলেটিভসদের মধ্যে প্রচুর শত্রুতা কন্যা কিন্তু তৈরি করে ফেলেন। অফিসের ক্ষেত্রে দেখা যায় কন্যার শুধুমাত্র সমবয়সীরা নয়, কন্যার জুনিয়ররা ইভেন কন্যার সাথে শত্রুতা করে ফেলে। কন্যার বসরা, ইমিডিয়েট বসরা কন্যার সাথে শত্রুতা করতে পারে। দেখুন, বুদ্ধিতে, স্কিলে, পারদর্শিতায় কন্যাকে ডিরেক্টলি হিট করতে পারবে না, ইট নেভার বি হ্যাপেন। কিন্তু কন্যার তো ডেফিনেটলি বুদ্ধিমান বা বুদ্ধিমতী, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আজকে যদি আমি বলি যে কন্যা রাশি এবং তার বুদ্ধির বিকাশ হয়নি, মানে এটা সম্ভব নয়। এবার 10,000 জনের মধ্যে কোনো একজনের কোনো একটা বিশেষ রোগের কারণে সমস্যা হচ্ছে, বা 1 লাখের মধ্যে কোনো একজনের বিশেষ কোনো রোগের কারণে সমস্যা হচ্ছে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি কথা বলি না, কন্যার জাতক জাতিকারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে থাকেন, বাট কন্যার শত্রুতা আরো বেশি ধূর্ত। ধূর্ত এবং বুদ্ধিমান বুদ্ধিমতীর মধ্যে একটা ডিফারেন্ট রয়েছে। ধূর্তরা বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয় সঙ্গে অপরকে ক্ষতি করার মানসিকতা রাখে, আর যারা বুদ্ধিমান বুদ্ধিমতী হয় তারা পাক থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করে। কন্যা রাশির জাতক জাতিকারা ডেফিনেটলি পাক থেকে বা কাদা থেকে বা ধুলো থেকে বা নোংরা থেকে, মানসিকতার কথা বলছি, নিজেকে দূরে রাখার চেষ্টা করেন, কিন্তু তাদের কোনো না কোনোভাবে জড়িয়ে যেতে হয়। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটাও দেখেছি যে কন্যা রাশি উপযাজক হিসেবে মানুষকে হেল্প করে। এমন কিছু কিছু কাজ কন্যা রাশির জাতক জাতিকারা পারেন, যে কাজ হয়তো পরিবারের অন্য কেউ পারবে না, সেই মহল্লার অন্য কেউ পারবে না, সেই ক্লাসের অন্য কেউ পারবে না, সেই অফিসের সেই পার্টিকুলার সেগমেন্টে অন্য কেউ পারবে না। এই কারণে কন্যার প্রভাব কিন্তু আছে, কন্যাকে সবাই অ্যাকসেপ্ট করতে চায়, কিন্তু একটা টাইমের পর যখন দেখে একটা মানুষের মধ্যে এত স্কিল, এত ডেভেলপমেন্ট হচ্ছে, এত অ্যাচিভমেন্ট করছে, শত্রুতা তৈরি হয়ে যায়। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কন্যার সফলতা কন্যার শত্রুতার জন্য অন্যতম দায়ী। তাই বলে কি কন্যা আমরা চুপ করে বসে থাকবো? ডেফিনেটলি নট। আমরা আমাদের মতো অগ্রগতি করার চেষ্টা করব। তাহলে বাহ্যিক শত্রু আছে, ওপেন এনিমি কন্যার একেবারে কম, কন্যার ওপেন এনিমি কম থাকে ইউজুয়ালি, তবে সিক্রেট এনিমি কন্যার প্রচুর বেশি। আমি বলবো 20% ওপেন এনিমি, 80 অ্যাবভ হচ্ছে সিক্রেট এনিমি কন্যা রাশির জাতক জাতিকাদের। এবং এই 80 অ্যাবভের মধ্যে দেখুন, কন্যা কিন্তু একেবারে ওপেন পুস্তক নয়। কন্যা রাশি নিজেদেরকে ধরে রাখতে পারে, হ্যাঁ, মিশে যাওয়ার পর কন্যার নিজস্বতা বলতে কিছু থাকে না, তার সেই ছেলে মানুষই ভাবটা, ইয়েস, এখানে ছেলে মানুষই ভাবটা কিন্তু ইম্পর্টেন্ট। কন্যা রাশির অনেক ক্ষেত্রে আমরা দেখেছি ছেলে মানুষই ভাবের জন্যও কিছু শত্রু তৈরি হয়ে যায়, কারণ সেখানেও কন্যার অ্যাকসেপ্টেন্স এবং সেই অ্যাকসেপ্টেন্স নিয়ে নানা রকমের জটিলতা তৈরি হওয়ার অবকাশ জীবনচক্রে কিন্তু আসতে পারে বা আসে। বাহ্যিক শত্রু আমরা বুঝলাম, এবার আমাদেরকে বুঝতে হবে
যে আপনার ইন্টারনাল শত্রু কারা? ফার্স্ট হচ্ছে আপনি। কারণ আপনি জেনে বুঝে মানুষকে উপকার করেন এবং এত বেশি কনফিডেন্স কেন? কন্যা ইভেন শত্রু রিয়েলাইজ করার পর তারপরেও তাকে হেল্প করে, না আমার তো ডিরেক্টলি কিছু করেনি। তো এই কনফিডেন্সটা কন্যার ভালো নয়। কন্যা রাশির ক্ষেত্রে হেল্পিং নেচার, হেল্প আপনি করুন, পরিমিত করুন, নিজের ক্ষতি করে নয়। ইভেন কন্যাকে আমরা দেখেছি কোনো হেল্প করতে বিনিময়ে বদনাম নিয়ে এসে বাড়ি চলে আসতে, এবং অনেক ক্ষেত্রে এই বিষয়টি কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ঘটে। শুধুমাত্র একটি বিষয়ে নয়, এই ধরনের ঘটনা আমরা মাল্টিপল টাইম দেখেছি। তাহলে আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার চাওয়া পাওয়াগুলিকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার অ্যাচিভমেন্টগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে। আলটিমেটলি কন্যা রাশির জাতক জাতিকাদের যদি ত্বরান্বিত করতে হয়, নিজের কিছু দোষ ত্রুটি আছে সেগুলোকে অ্যাকসেপ্ট করে আপনাকে সংশোধন করতে হবে, তাহলে দেখবেন জীবন চক্রটা আরো বেশি স্মুথ হবে। আমি দোষ ত্রুটি নিয়ে পৃথকভাবে ভিডিও আপলোড করেছি যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের ভুলগুলিকে, আপনাদের আভ্যন্তরীণ ভুলগুলিকে, আভ্যন্তরীণ শত্রুকে আপনি চিহ্নিত করতে পারেন। আর এর সাথে আমি বারবার বলি, থার্ড হাউসকে ডেভেলপ করুন, ফিফথ হাউসকে ডেভেলপ করুন। আপনার থার্ড হাউসকে কালপুরুষের অষ্টম রাশি বৃশ্চিক, তার মানে স্পিরিচুয়ালিটি, অকাল্টিজম, এগুলোর সাথে যুক্ত হন। সেকেন্ড, আপনার ফিফথ হাউস যেটি কালপুরুষের দশম রাশি, শুধুমাত্র কাজে ফোকাস থাকুন, অপরকে হেল্প করুন পরিমাণ মতো, নিজের কাজ বাদ দিয়ে নয়। নিজের সম্মানকে বাদ দিয়ে অপরকে সম্মানিত করার দরকার নেই। অবশ্যই রেসপেক্ট না দিলে রেসপেক্ট পাওয়া যায় না, বাট লিমিটেশনটা বুঝতে শিখুন। কন্যা রাশির জাতক জাতিকাদের শত্রু নিয়ে আলোচনা করলাম, শত্রু কেন হয় সেটি নিয়ে আলোচনা করলাম, তার সাথে আলোচনা করলাম আরো বেশ কিছু বিষয় নিয়ে। আজকের অনুষ্ঠান আপনার যদি ভালো লেগে থাকে কমেন্ট করুন আমাকে। অনেক ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন। শেষ করছি এখানেই। জয় শ্রী গণেশ।